সালাম আলাইকুম, আমি আহমেদ ইমন। তো আমার ফ্রেন্ড লিস্টের আমার এক বড় ভাই মিজানুর রহমান আজহারিরে কুত্তা মিজান বলছে। ঠিক আছে, এখন আমার কথা হয়েছে ভাই, আমি কারো পক্ষে বা বিপক্ষে বলতেছি না। তো আমার কথা হয়েছে, একজন আলেম মানুষ, ঠিক আছে, উনি কিন্তু আমার বা আপনার থেকে সারাদিনে পাপ কাজ কম করে। উনি যেহেতু শেষ জামানার মানুষ, ভুল কাজ বা পাপ কাজ করতেই পারে, ঠিক আছে, এটা স্বাভাবিক। উনি তো আর ফেরেশতা না, উনি শেষ জামানার মানুষ। ঠিক আছে, তো ভুল পাইলে আপনি সমালোচনা করেন, ঠিক আছে, কিন্তু এরকম যে করে যে মানে খারাপ ভাষায় গালি গালাজ করেন, এটা তো ঠিক না। একটা জিনিস চিন্তা করে দেখেন, আমার আপনার থেকে কিন্তু সারাদিনে উনি পাপ কাজ কম করে, ঠিক আছে। তো আমরা তো কথায় কথায় মিথ্যা কথা বলি, ওনারা কিন্তু সেইটা করে না। আমরা রাস্তাঘাটে চলতে গেলে মেয়েদের দিকে খারাপ নজরে তাকাই, ওনারা কিন্তু সেইটা করে না। অবশ্যই ওনারা আমাদের থেকে পাপ কাজ কম করে সারাদিনে, আমরা তো কথায় কথায় পাপ করি। আমরা যদি সারাদিনে এই মানে জেনারেল লাইনের মানুষ সারাদিনে যদি 50টা পাপ করি, ওনারা সর্বোচ্চ করলে 2টা করে। ঠিক আছে, তো আল্লাহর কাছে আল্লাহর যে কথা শুনা চলবে সেই কিন্তু পছন্দের বান্দা, ঠিক আছে। তো আমার আপনার থেকে কিন্তু আল্লাহর কাছে উনিই পছন্দের মানুষ, যেহেতু উনি আপনারা আমার থেকে পাপ কাজ কম করে সারাদিনে। তো আপনি যদি আল্লাহর একজন পছন্দের বান্দারে নিয়ে এইভাবে এইভাবে কথা বলেন, আল্লাহ কি আপনারা ছাড় দিবে বলেন? এরকম করেন না, সমালোচনা করেন, ঠিক আছে, খারাপ বা ভুল কাজ করলে সমালোচনা করবেন যৌক্তিকভাবে, মানে সমালোচনা এরকম খারাপ ভাষায় করা তো ঠিক না। তো আল্লাহ কিন্তু ছাড় দিবে না, ঠিক আছে, আলেমদেরকে এইভাবে মানে গালিগালাজ করেন না। ঠিক আছে, এটা আল্লাহ সহ্য করবে না, কারণ আল্লাহ আপনার থেকে কিন্তু আমার থেকে কিন্তু ওনারাই আল্লাহর কাছে পছন্দের। ঠিক আছে, আমরা আল্লাহর কোন কথা শুনি, ওনারা 100টা মানে শুনতে না পারলে ওনারা 98টা শুনে, হয়তো 2টা শুনতে পারে না। ঠিক আছে, তো আলেমদের পিছনে লাগেন না।